হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমার একটি নতুন ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে গণেশ চতুর্দশী, মঙ্গলবার বুধবার। তো দেখো, তোমার দাদা ভাই না সকাল সকাল আমার সকাল সকাল স্নান পুজো করা হয়ে গেছে। ছেলে যেহেতু পরীক্ষা চলছে, এক্সাম, আর হচ্ছে দেখো সকালে মাছ নিয়ে এসেছিলো, তাই মাছ ধোয়া থেকে তোমাদের সাথে ভিডিওটা স্টার্টিং করলাম। তাই দেখো সকালে যেহেতু মাছ একটু তাড়াতাড়ি রান্না না করলে গেলে নষ্ট হয়ে যাবে। তো দেখো শুনে মাছটা করছে, ভাত করিনি কিন্তু এখনো। আর ছেলেটা না একটু শরীরটা প্রচণ্ড খারাপ, জানো। ছেলেটা আমার ইংলিশ পরীক্ষার দিন ঠিক মতো ইংলিশ পরীক্ষাটা দিতেই পারিনি, ওর এত শরীর খারাপ হয়েছিল। তো ছেলেটাকে না একটা ডিম সিদ্ধ দিয়েছি খেতে। তো আমি ডিমটা খা, তারপরে আমি ভাত দিচ্ছি। কিন্তু ভাতটা তো আগে বসাইনি, এই যখন ওটা ঝোল ফুটছে, মাছ দেইনি, দিব এখন। তো এই যে ঝোলটা এখন ফুটছে, আর করলা ভাজা করে রেখেছি। ও তো করলা ভাজা খায় না, তাই এটা কী মাছ যেন এনেছিল, তো যাই হোক ভুলে গেছি মাছটা। সকালের যেহেতু এনেছে তাড়াতাড়ি 8টার মধ্যে, তো এবার তাড়াতাড়ি তো রান্নাটা না করলে গেলে মাছটা নষ্ট হয়ে যাবে। আর এমন নয় আমাদের কোনো যে নিরামিষ খেতে হয় গণেশ চতুর্দশীতে বা কিছু, সেরকম না। আর আজকে না অনেক দিন পর বাড়িতে মনে হয় মাছ হয়েছে। এই মাছটাতে আমরা কোনো মাছই খাইনি, অনেক দিন পর মাছ রান্না হয়েছে আমার। তো ছেলে আমি বললাম ওর বাবাকে যে ছেলেটার শরীর খারাপ, ও মাছ এটা খেতে চাইছে, ওকে মাছ এনে দাও। কতবারই খাবে ওই সাথে। আর এই স্কুল পরীক্ষা, এই ড্রয়িং পরীক্ষা, এই স্কুল পরীক্ষা, এই নিয়ে ব্যস্ত ছিল। তো দেখো রান্না প্রায় হয়ে গেল। গ্যাস ট্যাস মুছে দেখো ভাত শেষে করে সব মুছে টুছে নিয়ে রাখলাম। বাসন টাসন মেজে যে রান্না করি, যেটা নেতা থাকে ওটাই মেলে দিলাম। বাসন মেজে গা হাত ধুয়ে নিলাম। আবার গা ধুলাম, জানো কেন? ওই যে চান করা, দেখো গা থেকে তো এমনিতে গন্ধ করে, ওই জন্য দেখো ধুয়ে স্নান টান করে নিলাম একবারে। কাপড় জামাগুলো এখানে মেরে দিলাম, রোদ আছে একটু শুকিয়ে যাবে। আর এখন ফ্রেশ হয়ে নিয়ে এখন ঠাকুর হয়ে ঢুকবো। ওই যে গণেশ চতুর্দশী না, তাই গণেশজিকে একটু দ্রব্য দিব। আর আমাদের পুজো সকালেই হয়ে গেছে, এখন একটু চতুর্দশী যদি লেগে গেছে 12টার সময়, তো তাড়াতাড়ি করে একবারে দিলাম। আর এখন ছেলে বলছে আমি এখন বিলাতি আমরা খাবো। বাবা আজকে আমরা এনে দিয়েছিলো বিলাতি, তাই ও যে খাবে। ও এইগুলো খেতে খুব পছন্দ করে, বিলাতি আমরা, তারপরে এমনি টক জাতীয় জিনিস খেতেও খুব পছন্দ করে। তাই দেখো ওকে আমি করে দিলাম, ও খাচ্ছে। কিন্তু খেতে সত্যি খুব ভালো লাগে। খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। তাই দেখো যেই শুতে যাবো 4টার সময়, তখন দেখছি এসে হাজির। তো কী করবো, একটু শোয়া ওরকমভাবে থাকলাম। যে দেখো এখন একটু মাঠের দিকে বেরোচ্ছি। আর ছেলেও বলছে মাঠে যাবো, যেহেতু আজকে পড়া ছিল না। আর আমাদের এখানে প্যান্ডেল দেখা হচ্ছে, সম্পূর্ণ হয়ে যাক অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তাই দেখো চলে যাচ্ছি, বাবার সাথেই যাচ্ছি, মাঠে যাব অনেকদিন পর। দেখো মাঠে চলে এসেছি, বাতাস বইছিল, খুব ভালো লাগছিলো মাঠে, কী বলবো। তাই আরও সবাই ওরা ওখানে বসবে, তখন ওরা বসুক, আমি একটু হেঁটে আসি। তাই দেখো আমি একটু হাঁটছি। আর দিচ্ছে গাছ টাছগুলো কেটেছে, আর ঘাসগুলো এত বড় বড় হয়েছে না, ভয়ও লাগছে না। তাই দেখো হেঁটে নিয়ে চলে যাবো একটু বাজারের দিকে। এই দেখো ফুল, কাল যেহেতু বৃহস্পতিবার, ওই জন্য আস্তে আস্তে ছেলে বলছে আমি ফুচকা খাবো। তাই দেখো ফুচকা ঠাকুর দর্শন হলো। আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক